হাই, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? তো এই ব্লগটা হলো 28শে অক্টোবর এবং আজকে বেরানোর উদ্দেশ্যটা ছিল সম্পূর্ণ অন্যরকম। আর এই উদ্দেশ্যটার কারণ ছিল আমার হাজবেন্ডের জন্মদিন, যেটা হলো 29 অক্টোবর। আপনারা যারা হলেন আমার পুরনো ফেসবুক ফ্যামিলি মেম্বার্স এবং লাস্ট 1 বছর ধরে মানিরা পারভিন সানার প্রোফাইলের সাথে যুক্ত আছেন, তারা কম বেশি সবাই জানেন যে আমি এই কন্টেন্ট ক্রিয়েশনের লাইফটা স্টার্ট করেছি ফেসবুকের ক্ষেত্রে লাস্ট 1 বছর ধরেই। অ্যান্ড ঠিক এই 1 বছর আগে আমাদের জীবনে খুব বড় একটা দুর্ঘটনা ঘটেছিল, আর সেটা হয়েছিল আমাদের আমানের সাথে। আমানের 1 ইয়ার বার্থডে কমপ্লিট হওয়ার ঠিক 1 সপ্তাহ আগেই। আর যেহেতু ও আমাদের প্রথম সন্তান, আমাদের প্রচুর ইচ্ছে ছিল যে ওর ফার্স্ট বার্থডেটা খুব সুন্দর করে আমরা সেলিব্রেট করব। তার কারণ আমার এই প্রোফাইলটাকে ভালো করে ঘুরে দেখলে আপনারা দেখতে পাবেন আজ থেকে 1 বছর আগের কিছু সেলিব্রেশনের ভিডিও, যেখানে আমরা প্রতি একটা বার্থডে এবং প্রতি একটা অ্যানিভার্সারি খুবই ধুমধাম করে সেলিব্রেট করতাম। কিন্তু আমানের সাথে 1 বছর আগে ঘটে যাওয়ার এই ইনসিডেন্টটা আমাদের জীবনের কিছু বার্থডে সেলিব্রেশনস এর উপরে প্রচুর ভাবে প্রভাব ফেলে এবং ওই ইনসিডেন্টটার পর থেকে আমরা আমাদের বাড়ির কোনো ফ্যামিলি মেম্বার্সেরই বার্থডে আর সেইভাবে পালন করি, যেমন কেক কাটিং উইথ নাইফ বা বার্থডে সং অথবা ক্ল্যাপিং উইথ লাফটার এবং সেই হই হুল্লোড় একদমই নয়। তবে হ্যাঁ, আমাদের সবকটা টিম মেম্বার্সদেরই বার্থডে সেপ্টেম্বর এবং অক্টোবরের মধ্যে হয়ে গেছে। যেহেতু আমার এই বাচ্চাগুলোদের বার্থডে সেইভাবে কখনো কেউ পালন করেনি এন্ড ওরা প্রচুর আমার জন্য এফর্টস দেয়, সেই জায়গায় দাঁড়িয়ে ওদের মুখে হাসি ফোটানোটার কিছুটা দায়িত্ব হলো আমার। ওই জন্যই ওদের বার্থডেস গুলোকে সিম্পল ভাবে সেলিব্রেট করা হয়। এবং 1 বছর আগে আমানের বার্থডে উপলক্ষে আমরা পেরেন্টস হিসেবে হাজব্যান্ড এন্ড ওয়াইফ মিলে ডিসিশন নিয়েছিলাম যে সোনার বার্থডে মানেই এবার থেকে আমরা সদকা দেব প্রতি ইয়ারে, আমাদের সমর্থন মতো যতটুকুই পসিবল। তো সেম আমিও সেই ডিসিশনটাই এবার থেকে হাজব্যান্ডের বার্থডে মানেই সদকা দেব। তবে হ্যাঁ, আমি বাড়িতে একটা কথা সবসময় শুনে এসেছি, দান এমন ভাবে করা উচিত যেন দ্বিতীয় কেউ জানতে না পারে। এই লাস্ট 2 মাসের মধ্যে আমাদের জীবনে অনেকগুলো স্পেশাল মোমেন্টস এসেছে, যে ক্ষেত্রে কয়েকগুলো সদকা করা হয়েছে। সেই সবকিছুটাই আপনাদের সাথে আর ডিটেলসে শেয়ার করছি না, তবে এই ভিডিওটা শেয়ার করার পিছনে বড় একটা উদ্দেশ্য আছে। আজকে ডেটে দাঁড়িয়ে কম বেশি সব মানুষের কাছেই টাকা আছে, তবে আমরা ঠিক কোন জায়গায় গিয়ে খরচ করব বুঝতে পারি। এবং আমরা বড় বড় অনুষ্ঠান ও প্রোগ্রাম করে থাকি, যেখানে খেতে পাওয়া মানুষগুলোকে খাইয়ে সিরিয়াসলি কোনো লাভ হয় না। তার কারণ আজকে ডেটে এই সোসাইটিতে দাঁড়িয়ে বেশিরভাগ মানুষ, আমি সবার কথা তো বলছি না, এমন হয়ে গেছে যারা খাবার কথা ঠিক খেয়েও নেবেন এবং বদনামও ছড়াবেন। নুন কম, চিনি কম, তেল কম, এটা হলে ভালো হতো, ওটা করেনি কেন, হাজারো অভিযোগ। এবং সবার জন্য এত করার পরে পদে কোনোদিনও কোনো কাজে আসে না। তবে আমাদের চারিপাশটা যদি ভালো করে ঘুরে দেখি, এরকম স্টিল কোটি কোটি মানুষ আছে যারা একবেলাও ঠিক মতো খেতে পারে না। আর একবেলাও যদি কারোর মুখের ভাত জোগাড় করে দিতে পারে নিজের সামর্থ্য অনুযায়ী, সে একজনই হোক না কেন, মুখের হাসি এবং তার মন থেকে যে দুয়াটা বার হবে, সেটা আমার ভালো সময় হোক বা খারাপ সময় ঠিকই কাজে লাগবে। আর ঠিক এই উদ্দেশ্যটা নিয়েই আমি এবং আমার টিম মেম্বার্স বেরিয়ে পড়েছিলাম আজকের মিশনটাকে কমপ্লিট করতে। তবে আজকে আমাদের এই লক্ষ্যটাকে পুরো করতে আমাদেরকে বারবার বিপদে পড়তে হয়েছে। এই যেমন আমাদের আজকের কাজটাকে আমি সকালের দিকে কমপ্লিট করে নিতে চেয়েছিলাম, সেটা হয়নি। তার কারণ আজকে আমার স্কুলে 2টো ফ্যাকাল্টিজ হঠাৎ করে অ্যাবসেন্ট হয়ে গেছে, আর সেটা সাবস্টিটিউটে আমাকেই ক্লাসগুলো নিতে হয়েছে। স্কুল শেষ করে অলমোস্ট 2টোর দিকে উপরে আসার পর আমাকে খাইয়ে ঘুম পাড়াতে পাড়াতে আমার অলমোস্ট 3টে বেজে গেছে। তারপরে তাড়াতাড়ি রেডি হয়ে যখনই বেরাতে গেলাম, আমার টিম মেম্বার্সরা আটকে পড়লো কোনো কাজ বিষয়ে। 3:30 দিকে যখন বাড়ি থেকে রওনা দিয়েছি, একটা বিরিয়ানির দোকান বন্ধ দেখে আমরা চলে গেছিলাম সাদ বিরিয়ানি হাউস। ওখান থেকে আমার সামর্থ্য মতো কয়েকটা প্যাকেট বিরিয়ানি নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম খোলাপোতার দিকে। তার কারণ আমার টিম মেম্বার্সরা বললো ওইদিকে কিছুটা ঝোপড়পট্টি আছে, গেলে আমি এমন ধরনের অনেকগুলোই ব্যক্তি পেয়ে যাবো। দুর্ভাগ্যবশত ওখানে গিয়ে আমি 2টো বাড়িতেই তালা পেয়ে গেছি। এখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম তারাগুনিয়া ফেরিঘাটের। তার কারণ ওখানে ইটভাটা এলাকায় এরকম অনেক ফ্যামিলিজ বসবাস করতে, আমাদের কপালটা এতটাই খারাপ ওখানে গিয়ে আমরা একটা বাড়িও পেলাম। সেই সব মানুষগুলো এলাকা ছেড়ে অন্য জায়গায় চলে গেছে সন্ধান পেলাম। এরপরে নেক্সট ডেস্টিনেশনটা সেট করার সাথে সাথেই আকাশে চলে আসলো ঘোর মেঘ এবং সঙ্গে সঙ্গে নেমে পড়লো প্রচুর বৃষ্টি। আর তখন আমার মনে হচ্ছিল আমি কি কোনো ভুল করেছি, আমার এই ভালো উদ্দেশ্যটাতে বারবার বাধা আসছে। মানে আজকে এর থেকে খারাপ আর কি হতে পারতো। এইদিকে অলমোস্ট 5:30 বাজতে চায় আর আমার 6টা থেকে পড়ানো আছে, এন্ড স্টিল আমরা 1 প্লেট বিরিয়ানিও কাউকে ডিস্ট্রিবিউট করতে পারলাম না। আমার লাইফে অনেক আপস এন্ড ডাউনসই আছে, বাট আমি কোনোদিনও ডিমোটিভেটেড হই না অত সহজে। তবে আজকে আমি অল্প সময়ের জন্য হলেও অনেকটাই ডিমোটিভেট হয়ে গেছি। তবে যেহেতু আমাদের উদ্দেশ্য এটা ছিল যে আমরা রাস্তায় যে অসহায় ব্যক্তিটাকে দেখবো তাকে বিরিয়ানি দেবো, অন্ধকার নেমে পড়ার জন্য সেই প্ল্যানটাতে পানি ফিরে গেছিল। একটা জায়গায় দাঁড়িয়ে নাসিমা এবং তাসিম কয়েকটা প্যাকেট বিরিয়ানি দিয়ে দিলাম, আর ওদেরকে বললাম তোরা তোদের মতো যাকে দেখবি ডিস্ট্রিবিউট করে দিবি বৃষ্টি থামলে। আর এইদিকে আমি আর চিকু মিলে চলে গেছিলাম টুয়ার্ডস মালতীপুর স্টেশন, কারণ এই স্টেশনটা একমাত্র অপশন ছিল যেখানে গেলে এরকম কয়েকগুলো ব্যক্তিকে আমি একসাথে পেয়ে যেতে পারি। গোটা স্টেশনটা ঘুরে দেখার পরে মাত্র 3 জনকে পেলাম, আর যখন আমি একজন করে ব্যক্তিকে পাচ্ছিলাম আমার ফেসে যে হ্যাপিনেসটা সেটা আমার চোখে দেখে বোঝা যাচ্ছে। এর মধ্যে বারবার করে বাড়ি থেকে ফোন আসছিল, যেহেতু আমার স্টুডেন্টরা এসে বসেছিল। সেই সময় আমার নিজেকে খুবই ইররেসপন্সিবল টিচার বলে মনে হচ্ছিল। তবে ওদের ক্লাসটা আমি ফোনেই আজকে করিয়ে দিলাম। আমার বড় স্টুডেন্টসরা মিলে আমার ছোট স্টুডেন্টগুলোকে গাইড করলেন, থ্যাঙ্কস টু দেম আমার জন্য এতটা পেশেন্স রাখার জন্য। স্টেশন থেকে বেরিয়ে স্টেশনের পাশে
আশেপাশে কয়েকটা রাস্তার ধারে বস্তি বাড়ি দেখলাম, যেগুলো দেখে হঠাৎই রাত্রে অন্ধকারে ওদেরকে ডেকে বিরিয়ানিগুলো যখন ধরিয়ে দিচ্ছি, ওদের মুখের হাসিগুলো ছিল জাস্ট অসাম। আর সেই স্যাটিসফ্যাকশনটা আমি বলে বোঝাতে পারবো না। তার জন্যই সাজেস্ট করবো আপনারা সবাই আমার মতো ঠিক এরকম একটা উদ্যোগ নিতে পারেন নিজেদের সমর্থন বুঝে। এটা জাস্ট একটা সাজেশন, যার ভালো লাগবে সে ফলো করতেই পারে। এবং আজকের গোটা দিনের এক্সপিরিয়েন্সটা আমাকে কয়েকটা জিনিস তো প্রুফ করে দিয়েছে যে হ্যাঁ, প্রচুর খুঁজলে হয়তো আমরা পাবো, আদারওয়াইজ কিছুটা হলেও আমাদের সোসাইটি ডেভেলপমেন্ট হয়েছে। তার কারণ একটা সময় এমন ছিল, রাত হোক, পানি হোক, কাদা হোক, বৃষ্টি হোক, রাস্তায় বার হলে এরকম অনেক অসহায় ব্যক্তি আমরা দেখতে পেতাম। তবে আজকে 2025-এ দাঁড়িয়ে আমাদের সোসাইটির পোভার্টি লাইনটা কিছুটা হলেও কমেছে। তো সর্বপ্রথম আমি আমার বাড়ির এলাকার কথাটাই বলবো। প্রথম নিজের এলাকা, তারপরে তো পরের এলাকার চিন্তা করবো। খোলাপোতা থেকে রিটার্ন আসার পথে গোটা বাদুড়িয়াটা ঘুরলাম, এবং গোটা বাদুড়িয়াটা ঘুরে আমি 4 থেকে 5 জন মানুষকে এমন দেখতে পেয়েছি চোখে। হয়তো ওয়েদারটা খারাপ ছিল বলে কিছু কম মানুষকে আমি পেয়েছি, বাট স্টিল আমি বলবো 5% হলেও আমাদের আশেপাশের এলাকায় কিছুটা হলেও গরিবত্ব কমেছে। হয়তো আমি ভুল, হয়তো আমি ঠিক। এটা আমার আজকের এক্সপিরিয়েন্স বলছে। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, এবং পার্সোনালি আমার এই চিন্তাধারাটা আপনাদের কেমন লাগলো ডেফিনেটলি কমেন্টসে জানাবেন। সো বাই বাই এভরিওয়ান, আবার দেখা হবে নেক্সট একটি ব্লগে।